হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্ন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফলই মাছ আর উচ্ছে দিয়ে দারুণ একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। এখানে মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে উচ্ছে ভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার মাছটা আমি নুন হলুদ মেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্নার রান্নাঘর। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলও করতে পারো। খুন্তি দিয়ে কড়ার গায়ে তেলটা এভাবে লাগিয়ে নেব। এবার মাছটা দিয়ে দেব। এই গরমে ফলই মাছের তরকারি কিন্তু খুব ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষেও আমাদের ভালো। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো অন্য পিঠ ভাজার জন্য। এখানে মাছটা আমি খুব কড়া করে ভাজবো। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার উচ্ছেটা ভেজে নেব। তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি। ফোড়নটা একটু ভেজে নেব। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দেবো কালারের জন্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো রাখবো, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর কষিয়ে নেব কিছুক্ষণ। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। রান্নাটা গামাখা গামাখা হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নাড়াচাড়া করে ফুটতে দেব। তো ফুটছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। তো 5 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো। আবার একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্নাটা করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখো পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।